তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, এখন শুরু করলাম। এখন হচ্ছে তোমার 12:30 বাজে। তো এখন আমি ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে রান্নার এত তাড়াহুড়ো ছিল যে আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর এখন দেখো জামাই পরে আছি, কেননা ছেলেকে একটু পরে আনতে যাব, চলছে পরীক্ষা। আর বিকেলে যাব বাবার বাড়িতে, তো তাই ব্লগটা শুরু করলাম এখন। তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তো এখানে আছে দেখো ডুমুর ভাজা। তো এটাকে পেঁয়াজ লঙ্কা বাটা করে ভালো করে ভেজেছি। আর এখানে আছে ছেলের জন্য একটু ডাল করেছি, ওর তো ডাল ছাড়া চলে না, তাই ওর জন্য ডাল করলাম সামান্য। আর এখানে আছে কাঁকড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। মা সকালবেলা চিংড়ি মাছ এনেছিল আর এমনি মাছও এনেছিল, পোনা মাছ না রুই কি মাছ। তো সেইটা দেখো ভাজা আর কাঁকড়ের তরকারি আর ভাত তো আছেই। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনু। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। তো এখন বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাব বলে। তো চলো ছেলেকে আনি। এখন বাজে 1টা। একটু আগেই বৃষ্টি হয়ে গেল, দেখো জল জমে আছে। আর এই হচ্ছে আমার সাইকেল। তো আমি সাইকেলটা নিয়ে চলে যাই ছেলেকে আনতে। তো এই যে ছেলে এখন খাচ্ছে আইসক্রিম। তো ওর তো স্কুল ছুটি হলে আইসক্রিম না হলে চলে না। আর একটু এসেছি ওষুধ দোকানে, তো মায়ের একটু সমস্যা হয়েছে, তো তাই আমি ওষুধটা কিনছি, যেহেতু বাবার বাড়িতে চলে যাব বিকালবেলা, কোনো রিক্সা যদি হয়, তাই আমি আগে থেকেই মার জন্য ওষুধ কিনে নিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখো কতগুলো হাঁস মানে ঘুরছে রাস্তাতে এক ঝাঁক। আর এখন তো দুপুর, তাই একদম রাস্তা পুরো ফাঁকা। ছেলেকে বাড়ি এনে বাড়ির সমস্ত কাজ সেরে এখন বাজে 4:30। তো এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাব বলে। তো একদম বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাবার বাড়িতে, আর এসেই পাখার তলায় বসে গেছি। আর এখন ড্রেসটা চেঞ্জ করব। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি আমি আর মা। তো মা কী কী কিনেছে, আমি কী কী কিনেছি, তো সেগুলোই দেখছি। আর আমরা কাল সকাল সকাল একদম বেরিয়ে যাব বোনের বাড়িতে যাওয়ার জন্য। বোনের বাড়ি তো একটু দূরেই। তো আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল, তাই আমরা এখন বাড়িতেই দেখা টাকা করছি। তো এই দেখো এই নূপুরটা আমি কিনে মানে আমি দিচ্ছি আমার সোনামাকে। তো এই নূপুরটা দিচ্ছি, একটু বড় সাইজের নিয়েছি। আর মা দিচ্ছে এই দেখো সোনার এই পেন্ডেন্টসটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর একদম ডিজাইনটা খুব সুন্দর, আর পদকটা খুব ভালো একটা ডিজাইন, আমার তো ভীষণ ভালো লেগেছে পদকটা। আর এই পদকটার সঙ্গে আছে এই মালাটা। তো মা আবার খুলে ভালো করে বের করে দেখাচ্ছে। আর নূপুরটাকে নিচেই এভাবে রেখে দিয়েছি। তো গোছাগুছি পরে হবে, এখন মানে ছড়িয়ে ছিটিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, আর এখানে দেখো সোনামা যেহেতু 2.5 দিনে আসবে এখানে মামা ভাতে, তো তাই ওর জন্য এই ছোট কাঁশিটা নিয়েছে, কাঁসারের কাঁশি। আর এর সঙ্গে কাঁশিটাও দেখো খুব সুন্দর লেগেছে। আর ওর নাম লিখে দিয়েছে শ্রুতি বেরা। তো আমার সোনামার নাম হচ্ছে শ্রুতি বেরা, তাই নামটা লিখে দিয়েছে। আর এই দেখো এখানে আছে সোনামাকে ওখানে গিয়ে, মানে সোনামার বাড়িতে গিয়ে ওকে যে থালা গ্লাস আর চামচে করে খাওয়ানো হবে পায়েস, তো সেটার জন্যই এইটা নিয়েছে। আর এটা যেহেতু প্যাক করে দিয়েছে, তাই তোমাদের খুলে দেখাচ্ছি না। তো এরপরে দেখা হচ্ছে জামা। তো আমি এই জামাটা কিনেছি, কারণ আর একটু বড় দেখেই নিয়েছি, সোনামা তো এখন পরতে পারবেই না। তো আর জামাটা খুব সুন্দর লাগছিল, মানে সুতির ওপরে খুব সুন্দর লাগছিল, পরে আরাম পাবে, তাই আমি জামাটা নিয়েছি। আর মা নিয়েছে যে জামাটা, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এই জামাটা নিয়েছে, ছোট মেয়ে তো ঘের অনেকটাই হবে, তো ওকে এই জামাটা পরলে খুব ভালো দেখাবে। আর একটা জামা আছে দেখো, এই একটা জামা, এটার কালারটাও খুব সুন্দর।
সব কিছু গুছিয়ে এখন আমি আর মা এসেছিলাম দোকানে, তো একটু বাজার করতে। আর এই দেখো নিয়েছি মুড়ি, চানাচুর, আরও যেগুলো বাড়ির জন্য কেনাকাটা দরকার তো সেগুলো নিয়েছি। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর বসে গেছি একটু নেল পালিশ পরতে রাত্রিবেলা। তো কালকে যেহেতু সকাল সকাল যাব, তাই রাত্রিবেলায় মানে নেল পালিশটা পরে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই দিনগুলো খুব ভালোভাবে কাটাও। আর প্লিজ আমাকে সাপোর্টটা করো।